সোনার বাবাজিরা আমার, সোনার মা ও বোনেরা, আমি আপনাদের খেদমতে কিছু কথা বলে যাব। সন্তান যখন পেটের মধ্যে আস্তে আস্তে করে বড় হতে লাগলে, ওই বিবিটির যখন প্রসব বেদনা জীবনে শুরু হয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, এই পৃথিবীর জগতে মার পেটের মধ্যে যখন সন্তান যখন এসে যায়, ওই সন্তানের যখন দুনিয়ার বুকে প্রসবের সময় হয়ে যায়, ওই মায়ের জন্য মৃত্যুর যন্ত্রণার চাইতে প্রসবের যন্ত্রণাটা বড় কঠিন। জোরে কোন কথা ঠিক কিনা? এবার যখন বিবির, যখন মহিলাটির যখন প্রসব বেদনা শুরু হয়ে যায়, একদিন যায়, 2 দিন যায়, 3 দিন চলে গেল, কিন্তু কোনোভাবেই তার সন্তান দুনিয়ায় ভূমিষ্ঠ হয় না। ওই পৃথিবীর জগতে মার জন্য 3টা কষ্ট হয়, আর বাবার জন্য জমিনে একটা কষ্ট। আমি মার বন্ধের সামনে কথা বলে যাব, কেন আল্লাহ রাসূল বলেছেন খেদমত করতে হবে মায়ের, খেদমত করতে হবে মায়ের, খেদমত পাবার যোগ্য হলো মা। চতুর্থবার আল্লাহ রাসূল বললেন খেদমত করো তোমার বাবার। জোরে কোন সুবহানাল্লাহ। পিতা আনন্দে মাতিয়া সাগরে বাসাইয়া, সেই যে চইলা গেল খবর লইল না। মাজন ঠেকিয়া সন্তানের দায়, অকালে মা প্রাণ হারায়। মাজন ঠেকিয়া সন্তানের দায়, মাজন ঠেকিয়া সন্তানের দায়, অকালে মা প্রাণ হারায়। সেই মায়ের কেন কষ্ট দিলা রে? এই দুনিয়াতে মায়ের মতো আপন কেউ নাই রে নাই। জোরে জোরে কোন মারহাবা। সোনার বাবাজিরা, ওই মাকে দুনিয়ার বুকে কষ্ট কিন্তু দেওয়া যাবে। এবার ওই যুবকটি বলতেছেন, বিবি রে, যখন বিদেশের মাটিতে বাজান চলে গেল, বিবির যখন প্রসব বেদনা শুরু হয়ে যায়, 1 দিন যায়, 2 দিন যায়, 3 দিন চলে গেল, কোনোভাবেই তার প্রসব বেদনা দুনিয়ার বুকে হলো না। এবার যখন ওই বিবিটির যখন মরণের সময় এসে গেল, মালাকাল মউত আজরাইল সম্মুখে হাজির হয়ে যায়। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। জোরে কোন আল্লাহু আকবার। আজরাইল যখন হাজির হয়ে যায়, তার প্রসব বেদনা কিছুতেই কিন্তু হলো না। ওই মা দুনিয়ার বুকে বিদায় নিয়ে কিন্তু চলে গেলেন। মা যখন বিদায় নিয়ে চলে যায়, ওই মা তখন 2 চোখের যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল, পাড়ার প্রতিবেশী মানুষগুলো আসলেন, তার জানাজার ব্যবস্থা করলেন। তার জানাজা ব্যবস্থা করবার পরে তাকে যখন কবরের মধ্যে যখন রেখে দেওয়া হয়, পাহাড়ের পাদদেশে যখন একটি জায়গায় যখন তাকে রেখে দেওয়া হয়, রেখে দেওয়ার পরে যখন ওই পাহাড়ের পাদদেশে যখন তাকে কবর দেওয়া হয়, কবর দেওয়ার সঙ্গে সঙ্গে 1 দিন যায়, 2 দিন যায়, 3 দিন যায়, ওই কবরের ভিতরে যখন রাখা হলো, দোয়াটা যখন পাঠ করা হয়, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুইদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। জোরে কোন আল্লাহু আকবার। ওই কবরের ভিতর যখন রেখে দেওয়া হয়, কবরের মাটি চাপা দেওয়া হয়, মহিলাটির কবরে যখন কবর দেওয়া হলো, ওই মহিলাটি যখন কবরে রাখবার পর কিছুদিন পর যুবকরা নজর করে তাকায়া দেখতেছেন যে ওই মহিলাটির কবর দিয়া একটা জ্যোতিষ্ময় আলো বের হয়। ওই আলোটা বের হইয়া আল্লাহর আকাশের দিকে উঠে চলে যায়। জোরে কোন সুবহানাল্লাহ। ওই বিবি কবর থেকে একটা জ্যোতিষ্ময় আলো বের হয়। রাত যখন হয়ে যায়, ওই রাত্রি বেলাতে ওই কবর থেকে মাঝে মধ্যে আলো বের হয়ে আল্লাহর আকাশের দিকে চলে যায়। জোরে কোন সুবহানাল্লাহ। সোনার বাবাজিরা আমার, যখন গভীর রজনী হয়ে গেল, ওই রাত্রি বেলাতে কবর থেকে যখন বের হয়, ওই আলোটা আল্লাহর আকাশে
মানুষগুলা তখন তারা চিন্তা করলেন যে যুবকটি বড় পরহেজগারী ছিল, নামাজি বান্দা ছিল। ওই যুবকটি বিদেশের মাটিতে চলে যাবার পর না জানি এই বিবিটি কোন পাপের কাজ জমিনে করেছে। এই পাপের কাজ করার কারণে আল্লাহ তার কবরের ভিতর আযাব দান করতেছেন। জোরে কর নাউযুবিল্লাহ। সোনার বাবাজিরা আমার, ওই মহিলাটি যখন এইভাবে যখন কবরের ভিতর থেকে আলো বের হয়, ওই আলোটা আল্লাহর আকাশের দিকে চলে যায়। গ্রামের মানুষগুলো ভয় পেয়ে যায়, না জানি ওই কবর থেকে কি আযাব তারা হচ্ছে। একটা মানুষও কিন্তু কবরের পাশে যায় না। কিতাবের ভিতরে আসছেন কিছুদিন পর যুবকটি বাড়ি ফিরে আসলো। বাড়ি ফিরে আসবার পরে নজর করে তাকায়া দেখলেন ওই সন্তানের যুবকটির বাড়িতে ঘরে তালা লাগানো, ঘরটা উই পোকা ধরে খসে পড়ে যাচ্ছেন, তালাটি দরজার সঙ্গে লাগানো রয়ে গেছেন। এবার যখন তালাটি দরজার সম্মুখে লাগানো রয়ে যায়, গ্রামের মানুষগুলা, পাড়া প্রতিবেশী মানুষগুলো এসে বলছেন, ভাইয়া রে, তোমার বিবি এই সন্তান প্রসব বেদনা সহ্য করতে না পেরে দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে চলে গেছেন। এবার যুবকটি ডাক দিয়ে বলছেন, ও গ্রামের লোকজনেরা, আমার বিবির কবরটা কোথায় দিয়েছো? সন্তান যুবকটি যখন বললেন, আমার বিবির কবরটা তোমরা কোথায় দিয়েছো? গ্রামের মানুষজন ডাক দিয়ে বলতেছেন, ভাইয়া রে, আমরা অমুক পাহাড়ের পাশে তার কবর দিয়েছি, কিন্তু এই কবর থেকে একটা ঘটনা জীবনে ঘটে যায়। যুবকটি যখন এই কথা বললেন, তার ভাই বলতেছেন, ও ভাইয়ারা, আমার স্ত্রীর কবরে কি ঘটনা ঘটে গেছেন? সমস্ত গ্রামের মানুষগুলা বলতেছেন, ভাইয়া রে, ওই কবর থেকে গতিশময় মাঝে মধ্যেই কবর থেকে একটা আলো বের হয়, ওই আলোটি আল্লাহর আকাশের দিকে উঠে চলে যায়। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। গ্রামের সমস্ত মানুষগুলা তখন ভয় পেতে লাগলেন, যেরকম জিন্দগিতেও কোনোদিন এরকম অবস্থা আমরা দেখি, এরকম অবস্থা কোনোদিন আমরা দুনিয়ার বুকে দেখলাম না। আজ কেন এই কবর থেকে আলোটা দুনিয়ার বুকে বের হয়? এই কথা চিন্তা করতেছেন। আর মানুষগুলা যখন বলতেছেন, বলতে বলতে যখন তার ভাইয়া বলতেছেন, ও গ্রামের মানুষজনেরা, একটা কোদাল নিয়ে আসো, আমি ওই কবরটা খনন করে আমি দেখতে চাই। আমার জানা মতে আমার বিবি কোনোদিন দুনিয়ায় পাপ করে নাই, আমার বিবি কোনোদিন দুনিয়ার বুকে খারাপ কাজ করে নাই, আমার জানা মতে কোনোদিন আমার বিবি নামাজ ছাড়ে নাই, আমার জানা মতে কোনোদিন আমার বিবি তাহাজ্জুদ ছাড়ে নাই। আজ দুনিয়ার বুকে তোমরা বলতেছো আমার বিবির কবর দিয়ে আলো বের হয়, আগুন বের হতেছে। এর কারণ কে? জ্যোতিষময় আলোটা কি জন্য বের হয়? ওই কোদালখানা তুমি নিয়ে আস, তোমরা নিয়ে আসো, ওই কোদাল দিয়ে কবরখানা খুঁড়ে আমি যুবক কবরের ভিতরের অবস্থা দেখব। জোরে কোন সুবহানাল্লাহ। একটু আল্লাহরে ডাকুন, লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা জোরে লা ইলাহা। হার আসিয়া খেলে প্রেমের খেলা, ফিরাউন দিল কতই জ্বালা। আসিয়া খেলে প্রেমের খেলা, ফিরাউন দিল কতই জ্বালা। আমার আল্লাহ বলে, ও ফেরেশতা, স্বর্গের তালা দাও না খুলিয়া, লা ইলাহা। আওয়াজ দেন, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিরক্ত হচ্ছেন?
বিরক্ত হচ্ছেন? বিরক্ত হলে ছাড়িয়ে দেই নাকি? সামনে যাব ইনশা সকলে দোয়া করবেন তো নাকি? সোনার বাবা জিরা, এবার যখন ওই যুবকটি কোদাল যখন নিয়ে আসলেন, ওই কোদাল দিয়ে ওই স্ত্রী বিবির কবরটা বাজান খনন করতে লাগলেন। কবরটা খনন করতে করতে যখন শেষ পর্যায়ে চলে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরত দুনিয়ায় বোঝা যায় না। আল্লাহ তাবারক তাআলা কুরআনুল কারীমের ভিতরে ঘোষণা করে দেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। মা কেন এত দামি জানে না সকলে, হায় হায় বাবা কেন এত দামি জানে না সকলে। জানতো যদি দেখতো পড়ে কোরআন হাদিস খুলে, জানতো যদি দেখতো পড়ে কোরআন হাদিস খুলে। একটি হজের সব মেলে, একটি হজের সব মেলে, মাকে একবার দেখিলে দেখিলে। মা কেন এত দামি জানে না সকলে, হায় হায় বাবা কেন এত দামি জানে না সকলে। 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছিল মা, 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছিল মা। সহ্য কষ্ট করেছিলেন এই জগতে মা, 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছিল মা। সহ্য করেছিলেন মায়ে কতই যন্ত্রণা, সেই মাকে আজ কষ্ট দিলে, সেই মাকে আজ কষ্ট দিলে খোদার আরশ টলে রে। মা কেন এত দামি জানে না পড়তো তারা কোরআন হাদিস খুলে। একটি হজের সব মেলে, একটি হজের সব মেলে, মাকে একবার দেখিলে দেখিলে। মা কেন জানে না সকলে, হায় হায় মা কেন জোরে, মা কেন এত দামি। জানতো যদি পড়তো তারা কোরআন হাদিস খুলে, জানতো যদি পড়তো তারা। একটি হজের সব মেলে, একটি হজের সব মেলে, মাকে একবার দেখিলে। মা কেন এত দামি, জোরে হায় হায় মা কেন এত দামি। জানতো যদি পড়তো তারা কোরআন হাদিস খুলে। 2 বছর পান করাইলেন মায়ের বুকের দুধ, 2 বছর পান করাইলেন মায়ের বুকের দুধ। কোলে বুকে নিয়ে মায়ে দিলেন কত সুখ, জোরে কান মারহাবা। 2 বছর পান করাইলেন মায়ের বুকের দুধ, কোলে বুকে নিয়ে আমায় দিলেন কত সুখ। কিভাবে সে মাকে ছেলে, কিভাবে সে মাকে ছেলে মন্দ কথা বলে রে। মা কেন এত দামি জানে না সকলে, হায় হায় বাবা কেন এত দামি, হায় হায় মা কেন এত দামি, বাবা কেন এত দামি। জানতো যদি পড়তো তারা কোরআন হাদিস খুলে, জানতো যদি পড়তো তারা কোরআন হাদিস খুলে। একটি হজের সব মেলে, মাকে একবার দেখিলে 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 দেখিলে। মা কেন এত দামি, জোরে হায় হায় মা কেন এত দামি, জোরে জোরে কান মারহাবা। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে ঘোষণা করে দেন,
এই পৃথিবীর জগতে যেই হবে মুমিন বান্দা, প্রথম নাম্বার গুণ হবে অন্তরের ভিতরে আল্লাহর ভয়ে কম্পন উঠবে। দ্বিতীয় নাম্বার গুণ হবে মুমিন বান্দার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দেন, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ওই মুমিন বান্দার দ্বিতীয় নাম্বার গুণ হবে মুমিন বান্দাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআন থেকে যখন তিলাওয়াত করা হয়, ওই মুমিন বান্দাদের সম্মুখে কোরআন তিলাওয়াত করার সঙ্গে সঙ্গে মুমিন বান্দারা যখন তিলাওয়াত শুনবে, আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিন বান্দাদের ঈমানি জজ্বা বৃদ্ধি করে দেন। জোরে কোন সুবহানাল্লাহ। সোনার বাবাজিরা আমার, আমি আপনাদের খেদমতে কিছু কথা বলে যাব। মুমিন বান্দা যারা হবেন তারা তাওয়াক্কাল করবে, 3 নাম্বার গুণ সদা সর্বদা তাওয়াক্কাল করবে আল্লাহর প্রতি। জোরে কোন সুবহানাল্লাহ। 1 নাম্বার গুণ হলো আল্লাহর ভয়ে অন্তরে কম্পন উঠে যাবে। দ্বিতীয় নাম্বার গুণ হলো যখন তাদের সম্মুখে কোরআনুল কারীমের আয়াত তিলাওয়াত করা হয়, তাদের ঈমানি জজ্বা আল্লাহ বৃদ্ধি করে দিবেন। আর তৃতীয় নাম্বার গুণ হবে ওই ব্যক্তি সদা সর্বদা আল্লাহর উপরে তাওয়াক্কাল করবে। জোরে কোন সুবহানাল্লাহ। সোনার বাবাজিরা আমার, ঈমানদার ব্যক্তি যারা হবেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দেন এই সমস্ত গুণ যাদের ভিতরে থাকবে, আল্লাহর কোরআনের ভাষায় তাদেরকেই কিন্তু মুমিন বলা হয়। আল্লাহর নবী যখন দুনিয়ার বুকে তিনি কলেমার যখন দাওয়াত দেন, কলেমার দাওয়াত দিতে যাইয়া নবীজি মক্কার মাটি থেকে চলে গেলেন মদিনার প্রান্তরে। মদিনার প্রান্তরে যাইয়া নবী আমার যখন মুসলমানদেরকে, মদিনাবাসীদেরকে যখন নবুয়তের দাওয়াত যখন পেশ করতেছেন, আল্লাহর নবী যখন তিনি মক্কা থেকে মদিনার মাটিতে চলে গেলেন, মদিনার মাটিতে যাবার পর সাহাবীরা তাদেরকে জীবনে কি পরিমাণ মহব্বত করেছে, কি পরিমাণ জীবনে ভালোবেসেছে, কেমন তাদের ঈমান ছিল, কেমন তাদের মুমিন ছিল, তারা কেমন তাদের সম্মুখে যখন আল্লাহ রাসূল কোন তিলাওয়াত যখন করতেন, কোন বর্ণনা যখন করতেন, সাহাবাজমেনেরা নবীর কণ্ঠের ওই খুতবাগুলো পাগলের মতো শ্রবণ করত। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল যা বলেছেন সাহাবাজমেনেরা রাসূলের কণ্ঠের সমস্ত কথাগুলোই প্রাণ দিয়ে মনোযোগ দিয়ে শ্রবণ করেছেন। আল্লাহর রাসূলের সাহাবীরা রাসূল যখন কথা বলতেন, আল্লাহ রাসূলের একজন সাহাবী ছিলেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওমর ফারুক বর্ণনা করেন, আমি ওমর ফারুক আল্লাহ রাসূল যখন কোনো কথা বলতেন, আমি আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আমি তখন রাসূলের কথাটি মনোযোগ দিয়ে শ্রবণ করতাম। জোরে কোন সুবহানাল্লাহ। সোনার বাবাজিরা আমার, হাদিস শরীফের ভিতরে আসছেন দুটো জিনিস দুনিয়ার বুকে যদি কেউ হেফাজত করতে পারে, দুটি জিনিস যে দুনিয়ার বুকে হেফাজত করতে পারবে সেই হলো প্রকৃত ঈমানদার হবে। একটি হলো আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিনের জীবনী থেকে পাওয়া যায়। উমর ফারুক বর্ণনা করেন, আল্লাহর নবী যখন খুতবা দেন, আমি রাসূলের সাহাবী ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি রাসূলের কণ্ঠের ওই জবানি কথাগুলা আমি ওমর ফারুক মনোযোগ দিয়ে শ্রবণ করতাম। জোরে কোন সুবহানাল্লাহ। রাসূল যখন কথা বলতেন, আমি ওমর আমার মুখের ভিতর থেকে পাথরখানা একটি পাথর বের করে আনতাম। আল্লাহর নবী যখন কথা বলা বন্ধ করে দিতেন, আমি ওমর ফারুক তখন ওই জিহ্বার উপর একটা পাথর আমি চাপায়া দিয়ে রাখতাম। জোরে কোন সুবহানাল্লাহ। কারণ হলো
ওমর ফারুক বর্ণনা করেছেন, রাসূলুল্লাহ আমি ওমর ফারুক আমার জিহ্বার উপর পাথরটা চাপায়া দিয়ে রাখলাম আমার জিহ্বাকে যেন কন্ট্রোল করতে পারি। জোরে কোন সুবহানাল্লাহ। সোনার বাবা জিরা আমার, আমি যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি ওই আয়াতের মধ্যে বলা হয়েছে তাওয়াক্কাল করতে হবে, ভরসা করতে হবে কার প্রতি? জোরে বলুন, আল্লাহর প্রতি তাওয়াক্কাল করতে হবে। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমরের জামানায় একজন মানুষ ছিলেন, তিনি দুনিয়ার বুকে পাঞ্জিগানা নামাজি, তাহাজ্জুদ গুজারি, তিনি স্বামীও তাহাজ্জুদ গুজারি, তার বিবিও দুনিয়ার বুকে তাহাজ্জুদ গুজারি। পাঞ্জিগানা নামাজ সে দুনিয়ার বুকে আদায় করে, রমজান মাসের রোজা রাখে, ইতিকাফ জমিনে করে, তাহাজ্জুদ নামাজও দুনিয়ায় স্বামী স্ত্রী পড়ে। নিরীহ মানুষ, গরিব মানুষ ছিলেন। ওই মানুষটা যখন বিবিকে ডাক দি বলছেন, পানের স্বামী রে, আমার এই দুনিয়ার জিন্দগিতে মদিনার মাটিতে থেকে আমরা নিরীহ গরিব মানুষ, আমাদের সংসারটা চালানো বড় কষ্ট হয়, সংসারটা চালানো আমার জীবনে বড় কষ্ট হয়। বিবি গো, যদি তুমি অনুমতি দাও আমি একটু সিরিয়ার মাটিতে আমি ব্যবসা করতে যাব, বিদেশের মাটিতে আমি ব্যবসা করতে যাব। জোরে কোন সুবহানাল্লাহ। ইমানদার কারে কয়? আল্লাহর প্রতি তাওয়াক্কাল কারে কয়? এবার যখন ওই যুবকটি তার বিবিকে ডাক দিয়ে বলছেন, বিবি রে, আমাকে যদি তুমি অনুমতি দাও আমি চলে যাব বিদেশের মাটিতে, বিদেশের মাটিতে যাইয়া কর্ম করে ভালো জীবনে রুজি রোজগার হয়ে যাবে, আমাদের জীবনটা বড় সুখে শান্তিতে কেটে যাবে। বিবি ডাক দিয়ে বলতেছেন, পানের স্বামী গো, তুমি বিদেশের মাটিতে যাবে, তবে কথা হলো আমার পেটের মধ্যে যে সন্তান এসেছে ওই সন্তানকে কার হিফাজতে রেখে যাবা? জোরে কোন সুবহানাল্লাহ। ডাক দিয়ে বলছেন, স্ত্রী বলতেছেন, পানের স্বামী গো, আবার পেটের মধ্যে যে সন্তান এসেছে এই সন্তানটি কার হেওলায় রেখে যাবা? জোরে কোন সুবহানাল্লাহ। সোনার যুবকের দলের আল্লাহর মহব্বতের বান্দারা, আল্লাহর বান্দা তখন বলছেন, পানের বিবি রে, তোমার পেটের ভিতরে যে নবজাতক শিশু সন্তান রয়ে গেছেন ওই সন্তানকে আমার মাবুদের হাওলায় আমি রেখে গেলাম। জোরে কোন সুবহানাল্লাহ। কার হাওলায়? আল্লাহর হাওলায় রেখে গেলেন। বিবিকে ডাক দিয়ে বলছেন, তোমার ওই পেটের সন্তানকে আমি আমার আল্লাহর হাওলায় আমি রেখে গেলাম। জোরে কোন সুবহানাল্লাহ। সোনার বাবা জিরা আমার, ইমানদার জীবনে কারে কয়? প্রেম জীবনে কারে কয়? এবার যখন যুবকটি বিদেশের মাটিতে যখন চলে যায়, চলে যাবার পরে সন্তান যখন পেটের মধ্যে আস্তে আস্তে করে বড় হতে লাগলেন, ওই বিবিটির যখন প্রসব বেদনা জীবনে শুরু হয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, এই পৃথিবীর জগতে মার পেটের মধ্যে যখন সন্তান যখন এসে যায়, ওই সন্তানের যখন দুনিয়ার বুকে প্রসবের সময় হয়ে যায়, ওই মায়ের জন্য মৃত্যুর যন্ত্রণার চাইতে প্রসবের যন্ত্রণাটা বড় কঠিন। জোরে কোন কথা ঠিক কিনা? সোনার বাবাজিরা আমার, সোনার মা ও বোনেরা, আমি আপনাদের খেদমতে কিছু কথা বলে যাব। এবার যখন বিবি, যখন মহিলাটির যখন প্রসব বেদনা শুরু হয়ে যায়, একদিন যায়, দুই দিন যায়,
3 দিন চলে গেল, কিন্তু কোনোভাবেই তার সন্তান দুনিয়ায় ভূমিষ্ঠ হয় না। ওই পৃথিবীর জগতে মার জন্য 3টা কষ্ট হয়, আর বাবার জন্য জমিনে একটা কষ্ট। আমি মার বোনদের সামনে কথা বলে যাব, কেন আল্লাহ রাসূল বলেছেন খেদমত করতে হবে মায়ের, খেদমত করতে হবে মায়ের, খেদমত পাবার যোগ্য হলো মা। চতুর্থবার আল্লাহ রাসূল বললেন খেদমত করো তোমার বাবার। জোরে কোন সুবহানাল্লাহ। পিতা আনন্দে মাতিয়া সাগরে বাসাইয়া সেই যে চইলা গেল খবর লইল না। মাজন ঠেকিয়া সন্তানের দায় অকালে মা পান হারায়, মাজন ঠেকিয়া সন্তানের দায়, মাজন ঠেকিয়া সন্তানের দায় অকালে মা পান হারায়। সেই মায়ের কেন কষ্ট দিলা রে, এই দুনিয়াতে মায়ের মতো আপন কেউ নাই রে নাই। জোরে জোরে কোন মারহাবা। সোনার বাবাজিরা, ওই মাকে দুনিয়ার বুকে কষ্ট কিন্তু দেওয়া যাবে। এবার ওই যুবকটি বলতেছেন বিবি রে, যখন বিদেশের মাটিতে বাজান চলে গেল, বিবির যখন প্রসব বেদনা শুরু হয়ে যায়, 1 দিন যায়, 2 দিন যায়, 3 দিন চলে গেল, কোনোভাবেই তার প্রসব বেদনা দুনিয়ার বুকে হলো না। এবার যখন ওই বিবিটির যখন মরণের সময় এসে গেল, মালাকুল মউত আজরাইল সম্মুখে হাজির হয়ে যায়। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। জোরে কোন আল্লাহু আকবার। আজরাইল যখন হাজির হয়ে যায়, তার প্রসব বেদনা কিছুতেই কিন্তু হলো না। ওই মা দুনিয়ার বুকে বিদায় নিয়ে কিন্তু চলে গেলেন। মা যখন বিদায় নিয়ে চলে যায়, ওই মা তখন 2 চোখের যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল, পাড়ার প্রতিবেশী মানুষগুলো আসলেন, তার জানাজার ব্যবস্থা করলেন। তার জানাজা ব্যবস্থা করবার পরে তাকে যখন কবরের মধ্যে যখন রেখে দেওয়া হয়, পাহাড়ের পাদদেশে যখন একটি জায়গায় যখন তাকে রেখে দেওয়া হয়, রেখে দেওয়ার পরে যখন ওই পাহাড়ের পাদদেশে যখন তাকে কবর দেওয়া হয়, কবর দেওয়ার সঙ্গে সঙ্গে 1 দিন যায়, 2 দিন যায়, 3 দিন যায়, ওই কবরের ভিতরে যখন রাখা হলো, দোয়াটা যখন পাঠ করা হয়, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুইদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। জোরে কোন আল্লাহু আকবার। ওই কবরের ভিতর যখন রেখে দেওয়া হয়, কবরের মাটি চাপা দেওয়া হয়, মহিলাটির কবরে যখন কবর দেওয়া হলো, ওই মহিলাটি যখন কবরে রাখবার পর কিছুদিন পর যুবকরা নজর করে তাকায়া দেখতেছেন যে ওই মহিলাটির কবর দিয়া একটা জ্যোতিষ্ময় আলো বের হয়। ওই আলোটা বের হইয়া আল্লাহর আকাশের দিকে উঠে চলে যায়। জোরে কোন সুবহানাল্লাহ। ওই বিবি কবর থেকে একটা জ্যোতিষ্ময় আলো বের হয়। রাত যখন হয়ে যায়, ওই রাত্রি বেলাতে ওই কবর থেকে মাঝে মধ্যেই আলো বের হয়ে আল্লাহর আকাশের দিকে চলে যায়। জোরে কোন সুবহানাল্লাহ। সোনার বাবা জিরা আমার, যখন গভীর রজনী হয়ে গেল, ওই রাত্রি বেলাতে কবর থেকে যখন বের হয়, ওই আলোটা আল্লাহর আকাশের দিকে যখন চলে যায়, সমস্ত গ্রামের মানুষগুলা তখন তারা চিন্তা করলেন যে যুবকটি বড় পরহেজগারী ছিল, নামাজি বান্দা ছিল। ওই যুবকটি বিদেশের মাটিতে চলে যাবার পর না জানি এই বিবিটি কোন পাপের কাজ জমিনে করেছে। এই পাপের কাজ করার কারণে আল্লাহ তার কবরের ভিতর আযাব দান করতেছেন। জোরে কর নাউযুবিল্লাহ। সোনার বাবাজিরা আমার, ওই মহিলাটি যখন এইভাবে যখন কবরের ভিতর থেকে আলো বের হয়, ওই আলোটা আল্লাহর আকাশের দিকে চলে যায়। গ্রামের মানুষগুলো ভয় পেয়ে যায়,
না জানি ওই কবর থেকে কি আযাব তার হচ্ছে। একটা মানুষও কিন্তু কবরের পাশে যায় না। কিতাবের ভিতরে আসছেন, কিছুদিন পর যুবকটি বাড়ি ফিরে আসলো। বাড়ি ফিরে আসবার পরে নজর করে তাকায়া দেখলেন ওই সন্তানের যুবকটির বাড়িতে ঘরে তালা লাগানো, ঘরটা উই পোকা ধরে খসে পড়ে যাচ্ছেন, তালাটি দরজার সঙ্গে লাগানো রয়ে গেছেন। এবার যখন তালাটি দরজার সম্মুখে লাগানো রয়ে যায়, গ্রামের মানুষগুলা, পাড়া প্রতিবেশী মানুষগুলো এসে বলছেন, ভাইয়া রে তোমার বিবি এই সন্তান প্রসব বেদনা সহ্য করতে না পেরে দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে চলে গেছেন। এবার যুবকটি ডাক দিয়ে বলছেন, ও গ্রামের লোকজনেরা, আমার বিবির কবরটা কোথায় দিয়েছো? সন্তান যুবকটি যখন বললেন, আমার বিবির কবরটা তোমরা কোথায় দিয়েছো? গ্রামের মানুষজন ডাক দিয়ে বলতেছেন, ভাইয়া রে আমরা অমুক পাহাড়ের পাশে তার কবর দিয়েছি। কিন্তু এই কবর থেকে একটা ঘটনা জীবনে ঘটে যায়। যুবকটি যখন এই কথা বললেন, তার ভাই বলতেছেন, ও ভাইয়ারা, আমার স্ত্রীর কবরে কি ঘটনা ঘটে গেছেন? সমস্ত গ্রামের মানুষগুলা বলতেছেন, ভাইয়া রে ওই কবর থেকে গতিশময় মাঝে মধ্যেই কবর থেকে একটা আলো বের হয়, ওই আলোটি আল্লাহর আকাশের দিকে উঠে চলে যায়। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। গ্রামের সমস্ত মানুষগুলা তখন ভয় পেতে লাগলেন, যেরকম জিন্দগিতেও কোনোদিন এরকম অবস্থা আমরা দেখি, এরকম অবস্থা কোনোদিন আমরা দুনিয়ার বুকে দেখলাম না। আজ কেন এই কবর থেকে আলোটা দুনিয়ার বুকে বের হয়? এই কথা চিন্তা করতেছেন। আর মানুষগুলা যখন বলতেছেন, বলতে বলতে যখন তার ভাইয়া বলতেছেন, ও গ্রামের মানুষজনেরা, একটা কোদাল নিয়ে আসো, আমি ওই কবরটা খনন করে আমি দেখতে চাই। আমার জানা মতে আমার বিবি কোনোদিন দুনিয়ায় পাপ করে নাই, আমার বিবি কোনোদিন দুনিয়ার বুকে খারাপ কাজ করে নাই, আমার জানা মতে কোনোদিন আমার বিবি নামাজ ছাড়ে নাই, আমার জানা মতে কোনোদিন আমার বিবি তাহাজ্জুদ ছাড়ে নাই। আজ দুনিয়ার বুকে তোমরা বলতেছো আমার বিবির কবর দিয়ে আলো বের হয়, আগুন বের হতেছে। এর কারণ কে? জ্যোতিষময় আলোটা কি জন্য বের হয়? ওই কোদালখানা তুমি নিয়ে আস, তোমরা নিয়ে আসো। ওই কোদাল দিয়ে কবরখানা খুঁড়ে আমি যুবক কবরের ভিতরের অবস্থা দেখবো। জোরে কোন সুবহানাল্লাহ। একটু আল্লাহরে ডাকুন, লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা জোরে লা ইলাহা। হার আসিয়া খেলে প্রেমের খেলা, ফিরাউন দিল কতই জ্বালা। আসিয়া খেলে প্রেমের খেলা, ফিরাউন দিল কতই জ্বালা। আমার আল্লাহ বলে, ও ফেরেশতা স্বর্গের তালা দাও না খুলিয়া, লা ইলাহা। আওয়াজ দেন, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিরক্ত হচ্ছেন? বিরক্ত হচ্ছেন? বিরক্ত হলে ছাড়িয়ে দেই নাকি? সামনে যাব ইনশাআল্লাহ। সকলে দোয়া করবেন তো নাকি? সোনার বাবা জিরা। এবার যখন ওই যুবকটি কোদাল যখন নিয়ে আসলেন, ওই কোদাল দিয়ে ওই স্ত্রী বিবির কবরটা বাজান খনন করতে লাগলেন। কবরটা খনন করতে করতে যখন শেষ পর্যায়ে চলে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরত দুনিয়ায় বোঝা যায় না। আল্লাহ তাবারক তাআলা কুরআনুল কারীমের ভিতরে ঘোষণা করে দেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি
সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আপনাদের ঘুম ধরছে বোধ হয় নাকি? ঘুম ধরছে না? রাত তো অনেক হয়ে গেছে, প্রায় 11টা পার হয়ে গেছে। ঘুম ধরে নাই? সোনার বাবা জিরা আমার, একটু আল্লাহর মহব্বত নিয়া, আল্লাহর ভয় নিয়ে, রাসূলের মহব্বত নিয়ে দুনিয়ার বুকে কিছু কথাগুলো আপনারা শ্রবণ করে যান। আপনারা আমলের নিয়তে যদি আপনারা নিতে পারেন, আপনার আমার জীবনখানা কিন্তু ধন্য হয়ে যাবে। এবার যখন যুবকটি কবর খনন করতে করতে শেষ পর্যায়ে যখন চলে গেলেন, কবর খনন করা যখন শেষ হয়ে যায়, এবার যুবকটি তাকায়া দেখতেছেন ওই যুবক, তার বিবিটি কবরের এক পাশে হেলান দিয়ে বসে রয়ে গেছেন, আর ওই কবরের ভিতরে একটা জ্বলন্ত সন্তান ওই মরা মায়ের বুকের দুধ কবরে পান করে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। ও সোনার যুবকের দলেরা, সোনার মা ও বোনের, আল্লাহর কুদরত কিন্তু দুনিয়ায় বোঝা যায়। জোরে বলুন, আল্লাহর কুদরত কিন্তু দুনিয়ার বুকে বোঝা যায় না। এবার যখন এই যুবকটি তার সন্তান কবরের ভিতরে তার মরা মায়ের বুকের দুধ পান করে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলেন, আমি আল্লাহর রাস্তায় যারা জীবন দিবে ওই সমস্ত মানুষগুলা মরা নয়, ওই সমস্ত মানুষগুলা আমি আল্লাহর জমিনে জীবিত। জোরে বলা যাবে নাকি একবার সুবহানাল্লাহ? আল্লাহর জন্য যদি জীবন দেয় ওরা কিন্তু কোনোদিনও মরে না। সাক্ষী হলো আল্লাহর কোরআন। জোরে কোন সাক্ষী কে? আল্লাহর কোরআন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ স্পষ্ট জানায়া দিচ্ছেন যে পৃথিবীর জগতে আমি আল্লাহর জন্য যারা জীবন দিবে ওই সমস্ত মানুষগুলা কোনোদিন মরবে না। ওই সমস্ত মানুষগুলা হলো আল্লাহর জমিনে জীবিত। জোরে কোন সুবহানাল্লাহ। সোনার বাবা জিরা ওই কবরের ভিতরে মরা মায়ের বুকের দুধ পান করায় আল্লাহ সন্তানটাকে জীবিত রেখে দেয়। এবার যখন কবর যখন তিনি খনন করতেছেন, ওই যুবকটি যখন চিৎকার মেরে আল্লাহু আকবার বললেন, আল্লাহ তোমার কি কারিশমা রে আল্লাহ, আমার সন্তানকে তুমি দুনিয়ার বুকে জীবিত রেখেছো। তখন কিন্তু ইলহামের সময় কিন্তু বাজান চলছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ইলহামের মাধ্যমে খবরটাকে জানায়া দেয়। ওই যুবকটাকে ডাক দিয়ে বলছেন, আল্লাহর বান্দা যুবক, তুমি যখন বিদেশের মাটিতে তুমি গেলা, ওই সময় তোমার বিবি বলেছিলেন পানের স্বামী গো, তুমি যখন বিদেশের মাটিতে চলে যাবে, আমার পেটের মধ্যে যেই সন্তানটি নবজাতক রয়ে গেছে, এই সন্তানটি কার হিফাজতে রাখবা? ওই যুবক তুমি বলেছিলে ওই পেটের সন্তানটাকে আমার আল্লাহর হিফাজতে আমি রাখলাম। আল্লাহ বলতেছেন, যুবক রে, সেদিন যদি তুমি আমাকে, আমি আল্লাহকে একবার বলতে, এই দুনিয়ার বুকে আল্লাহ আমার বিবি আমার সন্তানকে আল্লাহ তুমি হিফাজত কইরো। জোরে কোন সুবহানাল্লাহ। আমি আল্লাহ সেদিন তোমার সন্তানকে শুধু নয়, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার বিবিকেও আমি হিফাজত করতাম। জোরে কোন সুবহানাল্লাহ। ইমানদারদের কথা আল্লাহ শোনে কিনা? জোরে বলুন, জোরে বলুন। আল্লাহ পাক রব্বুল আলামিন ইমানদারদের, মুমিন বান্দাদের কথা কিন্তু আল্লাহ শোনে। আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিন বান্দাদের সঙ্গেই কিন্তু রয়ে গেছেন। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, নিশ্চয় নিশ্চয় আমি ধৈর্যশীলদের সঙ্গেই আছি। জোরে কোন সুবহানাল্লাহ। আর এই ধৈর্যশীল কারা হয়? যারা হলো এই দুনিয়ার বুকে পাঞ্জিগানা নামাজি হয়, নামাজের মাধ্যম দিয়ে ধৈর্যের শিক্ষা নিতে হয়। জোরে কোন সুবহানাল্লাহ।
সোনার বাবা জিরাম, ওই মা দুনিয়ার বুকে এমন হয়, আমি আপনাদের খেদমতে বাজান আরজ করে বলে যাব, আল্লাহ ওই মরা মায়ের বুকের দুধ পান করায়া ওই শিশু সন্তানকে দুনিয়ার কবরের ভিতরে জীবিত রাখছেন। ওই কারণে কবর থেকে জ্যোতিষময় আলো বের হয়, আর ওই আলোটা আল্লাহর আকাশের দিকে উঠে চলে যায়। জোরে কোন সুবহানাল্লাহ। ওটা কিন্তু কবরের আযাব নয়, ওটা কিন্তু কবরের আযাব ছিল না। ওই যুবকটি তার বিবিকে কবরের ভিতরে রাখিয়া সন্তানকে যখন কোলে করে নিয়ে তিনি চলে গেলেন, ওই সময়ের অর্ধজাহানের প্রেসিডেন্ট ছিলেন হযরতে ওমর। অর্ধ পৃথিবী করিত শাসন, ধোলার তত্ত্বে বসি, খেজুরের পাতার প্রাসাদ তাহার, বারবার যেত খুশি। জোরে কোন সুবহানাল্লাহ। সোনার বাবা জিরাম, এবার অর্ধজাহানের প্রেসিডেন্ট ওমর ছিলেন ওই মদিনার প্রেসিডেন্ট। এবার যখন এই যুবকটি তার সন্তানকে কাঁধে উঠাইলেন, কাঁধের উপর উঠায়া এবার যখন কবরের ভিতরে যখন মাটি চাপা দেওয়া হয়, তার বিবিকে কবরের ভিতরে রেখে দেওয়া হলো। কবরের ভিতরে মাটি চাপা দেওয়া হয়, চাপা দেওয়ার সঙ্গে সঙ্গে এবার যখন তিনি এই দুনিয়ার বুকে যখন তিনি তার সন্তানকে কাঁধে করে নিয়া ওমর ফারুকের রাজ দরবারে হাজির হয়ে গেলেন। ওমর ফারুকের রাজ দরবারে যখন তিনি হাজির হয়ে যায়, ও সোনার যুবকের দলেরা, এই পৃথিবীর জগতে এমন মা দুনিয়ার বুকে আমাদের রয়ে গেছে, যে মা মুখের দিকে যদি সন্তান তাকায়, আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমল নামায় একটি কবুল হজ্জের সওয়াব দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। মা কেন এত দামি জানে না সকলে, হায় হায় মা কেন এত দামি জানে না সকলে, জানতো যদি পড়তো তারা কোরআন হাদিস খুলে। একটু আমার সাথে গাইবেন, গভীর রাত তো ঘুম ছাড়িয়ে যাবে, ঘুম ছাড়িয়ে যাবে। যতটুকুন পারবেন, গাইতে পারবেন না কি? গাইতে পারবেন না? যতটুকুন পাবেন আমার সাথে গান। দেখেন অন্তরটা ঠান্ডা করে দিবে কে? জোরে বলুন আল্লাহ। আল্লাহ ঠান্ডা করে দিবে। মাকে নিয়ে গানটা একটু আমার সাথে যারা পারবেন, যতটুকুন পারবেন একটু গান ইনশাআল্লাহ। মা কেন এত দামি জানে না সকলে, জানতো যদি পড়তো তারা কোরআন হাদিস খুলে। একটি হজের সব মিলে, একটি হজের সব মিলে, মাকে একবার দেখিলে দেখিলে দেখিলে, মা কেন এত দামি জানে না সকলে, হায় হায় বাবা কেন এত দামি জানে না সকলে, জানতো যদি দেখতো পড়ে কোরআন হাদিস খুলে, জানতো যদি দেখতো পড়ে কোরআন হাদিস খুলে। একটি হজের সব মেলে, একটি হজের সব মেলে, মাকে একবার দেখিলে দেখিলে, মা কেন এত দামি জানে না সকলে, হায় হায় বাবা কেন এত দামি জানে না সকলে। 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছিল মা, 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছিল মা, সহ্য কষ্ট করেছিলেন এই জগতে মা। 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছিল মা, সহ্য করেছিলেন মায়ে কতই যন্ত্রণা। সেই মাকে আজ কষ্ট দিলে, সেই মাকে আজ কষ্ট দিলে, খোদার আরশ টলে রে, মা কেন এত দামি জানে না পড়তো তারা কোরআন হাদিস খুলে। একটি হজের সব মেলে, একটি হজের সব মেলে, মাকে একবার দেখিলে দেখিলে, মা কেন জানে না সকলে, হায় হায় মা কেন।
জোরে মা কেন এত দামি জানতো যদি পড়তো তারা কোরআন হাদিস খুলে, জানতো যদি পড়তো তারা একটি হজের সব মেলে, একটি হজের সব মেলে মাকে একবার দেখিলে মা কেন এত দামি জোরে হায় হায় মা কেন এত দামি জানতো যদি পড়তো তারা কোরআন হাদিস খুলে। 2 বছর পান করাইলেন মায়ের বুকের দুধ, 2 বছর পান করাইলেন মায়ের বুকের দুধ, কোলে বুকে নিয়ে মায়ে দিলেন কত সুখ জোরে কান মারহাবা। 2 বছর পান করাইলেন মায়ের বুকের দুধ, কোলে বুকে নিয়ে আমায় দিলেন কত সুখ। কিভাবে সে মাকে ছেলে, কিভাবে সে মাকে ছেলে মন্দ কথা বলে রে, মা কেন এত দামি জানে না সকলে, হায় হায় বাবা কেন এত দামি, হায় হায় মা কেন এত দামি, বাবা কেন এত দামি জানতো যদি পড়তো তারা কোরআন হাদিস খুলে, জানতো যদি পড়তো তারা কোরআন হাদিস খুলে। একটি হজের সব মেলে মাকে একবার দেখিলে, দেখিলে 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 মা কেন এত দামি জোরে হায় হায় মা কেন এত দামি জোরে জোরে কান মারহাবা। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সোনার যুবকের দলেরা, মা বোনেরা, আমি আপনাদের খেদমত আরজ করে কথাগুলো বলে যাব। সোনার যুবকের দলেরা কথাগুলো মনোযোগ দিয়ে শ্রবণ করবেন। এই পৃথিবীর জগতে মার চাইতে আপন মানুষ কিন্তু জগতে আর কেউ হয় না, বাবার চাইতে আপন মানুষ কিন্তু জগতে কেউ হবে না। ওই মাকে কেন জমিনে সন্তান কষ্ট দাও, ওই সন্তান যদি মাকে তুমি কষ্ট দাও ওই আল্লাহর আরশ কিন্তু থর থর করে কাঁপতে থাকে। সন্তান তুমি যতই ইবাদত করো না কেন, যতই তুমি নামাজ আদায় করো না কেন, যতই তুমি কাবায় যায় তুমি নামাজ আদায় করো না কেন, যতই রমজান মাসে রোজা রাখো না কেন, আল্লাহ ডাক দিয়ে বলতেছেন ওই ইবাদত কোনোদিন আমি আল্লাহর কাছে কবুল হবে না। জোরে কর নাউজুবিল্লাহ। তাহলে মাকে কষ্ট দেওয়া যাবে? জোরে বলুন। বাবাকে কষ্ট দেওয়া যাবে? সোনার যুবকের দলের মৃত্যু মায়ের বুকের দুধ পান করায়া আল্লাহ ওই সন্তানটাকে দুনিয়ায় জীবিত রাখলেন। ওই সন্তানকে কান্দে করিয়া ওমর ফারুকের রাজদরবারে যুবকটি যখন হাজির হয়ে গেল, এবার ওমর ফারুক ডাক দিয়ে বলতেছেন, যুবক আমি তোমাকে যাকাতের মাল দিতে পারো। ওই সময় ওমর ফারুক যাকাতের মাল বিতরণ করতেছেন। একটু আল্লাহুম্মা, এই শব্দ হয় কেন? এই পাশে সাউন্ড কিসের? কথা বলেন না। ওয়া আলা আলি কেউ বা তোমায় পাগল বলে, কেউ বা বলে জাদুকর, আল্লাহর কোরআন সাক্ষী দেয় যে নিশ্চয় তুমি পয়গাম্বার। জোরে বলা যাবে নাকি একবার মারহাবা?
বিরক্ত হচ্ছেন? বিরক্ত হলে ছেড়ে দিই, এত কথা। সোনার যুবকের দলের মা বোনদের সাথে আমি ওয়াজ করব ইনশাআল্লাহ। 2 মিনিট অপেক্ষা করেন গো মা। এবার আমিরুল মুমিনিন ওমর ফারুক ডাক দিয়ে বলতেছেন, যুবক রে, আমি তোমাকে যাকাতের মাল জমিনে দিতে পারবো, কিন্তু তোমার কাঁধে যে ছোট শিশু সন্তান রয়ে গেছে, ওই সন্তানকে আমি যাকাতের মাল দিতে পারবো না। জোরে কোন সুবহানাল্লাহ। যেমন নেতা তেমন দেশের কিন্তু বাজান কর্মী। নেতার চরিত্র যদি ভালো হয়, কর্মীদের চরিত্রও কিন্তু ভালো। কথা ঠিক কিনা? আজ আমাদের নেতাদের চরিত্র যেমন, কর্মীদের চরিত্র তেমন। নেতাদের চরিত্রটাও যেমন, কর্মীদের চরিত্রটাও তেমন। অ্যাঙ্গেলে একটু দোষ দিলাম, সরাসরি বলা যাবে? সরাসরি বলা যাবে না। দেশের পরিস্থিতি কিন্তু বাজান ভালো না। এই যখন আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন উমর ডাক দিয়ে বলতেছেন, ও যুবক, আমি তোমাকে যাকাতের মাল দিতে পারবো, কিন্তু তোমার সঙ্গে যেই সন্তান, শিশু সন্তান কান্দি করে নিয়ে আসো, ওই শিশু সন্তানকে আমি উমর যাকাতের মাল দিতে পারবো না। জোরে কোন সুবহানাল্লাহ। সোনার যুবকের দলের ওই যুবকটি তখন বলছেন, ইয়া আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরতে উমর, আজ আমি আপনার কাছে যাকাতের মাল নিতে আসি নাই। আমি যুবক, যাকাতের মাল দিতে আপনার কাছে আসি নাই। আমি এসেছি আমার এই কাঁধের উপর যে শিশু সন্তান আপনি দেখতেছেন, এই যুবকটির জন্ম বৃত্তান্ত কাহিনী বলার জন্য। উমর ফারুক ডাক দিয়ে বলতেছেন, যুবক রে, এই সন্তানটির জন্ম বৃত্তান্ত কি জীবনে বলবা? উমর ফারুক যখন এই কথাটি বললেন, এবার ওই যুবকটি ডাক দিয়ে বলছেন, ইয়া আমিরুল মুমিনিন হযরতে ওমর, এই পৃথিবীর জগতে এই শিশুটি হলো আমার বিবি। এই অবস্থা জীবন বৃত্তান্ত যখন খুলে বললেন, উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, যুবক রে, তুমি যদি ওই আল্লাহর কাছে যদি তুমি বলতে, আল্লাহ আমার বিবিকে এবং আমার কলিজার সন্তানকে তুমি হিফাজত কইরো, ওই আল্লাহ নামের কসম করে বললাম, যুবক রে, ওই আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার বিবি এবং তোমার পেটে বিবির পেটের সন্তানকে আল্লাহ হিফাজত করত। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর প্রতি তাওয়াক্কাল করলে কি লাভ হয়? জোরে কোন সুবহানাল্লাহ। সোনার যুবকের দলেরা, আমি আপনাদের খেদমত আরজ করে কথাগুলো বলে যাব। উমর ফারুক যখন জীবন বৃত্তান্ত শুন, উমর ফারুক কিন্তু বাদানে কথাটি জীবনে বলে দিলেন, এই পৃথিবীর জগতে ইমানদার যুবক জমিনে কারে কয়, ইমানদার ব্যক্তি জীবনে কারে কয়। আমি দৃষ্টান্ত আমি আপনাদেরকে দিয়ে যাব। উমর ফারুকের জামানায় উমর ফারুক যখন অর্ধ প্রেসিডেন্ট, তিনি মরুর প্রান্তরে চলে গেলেন। মরুর প্রান্তরে চলে যাইতে যাইতে গভীর রজনী যখন রাত হয়ে গেল, উমর ফারুক মরুর প্রান্তরে চলে গেছেন। আল্লাহর ভয় জমিনে কারে কয়? আল্লাহর ভয় এই জমিনে কারে কয়? এবার আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর যখন তিনি মরুর প্রান্তরে চলে গেলেন, নির্জীব যখন নির্জন পথে যখন চলে যাবার পরে উমর ফারুক নজর করে শুনলেন, একটি ঘরের ভিতর থেকে আওয়াজ আসতেছে, মা আর মেয়ের কণ্ঠের আওয়াজ শোনা যায়। জোরে কোন সুবহানাল্লাহ। একটি ঘরের ভিতর থেকে মা এবং মেয়ের কণ্ঠের আওয়াজ শোনা যায়। জোরে কোন সুবহানাল্লাহ। অর্ধজানের প্রেসিডেন্ট হযরত উমর তখন ওই ঘরের সম্মুখে গিয়ে দাঁড়ায়া যায়। ওই মা মেয়েকে ডাক দিয়ে বলতেছে, বিটি রে, ও বিটি, আজ আমাদের যে গাভীটি রয়ে গেছেন, ওই গাভীটির দুধ দুহায়া
দুধের পরিমাণ দুনিয়ার বুকে একটু কম হয়ে যায়। ওই মা ডাক দিয়ে বলতেছেন, মেয়েকে ডাক দিয়ে বলছেন, বিটি ফাতেমা, ও বিটি ফাতেমা, আজ দুনিয়ার বুকে গরুর দুধ একটু কম হয়ে গেছে। এই দুধকে বেশি বৃদ্ধি করার জন্য একটু কি পানি জমিনের উপর মিশানো যাবে না? একটু কি পানি মিশানো যাবে না? মা মেয়েকে ডাক দিয়ে বলতেছে, মা তুমি কি একটু দুধের ভিতরে কি একটু পানি মিশায়া দিতে পারো না? মেয়েটি ডাক দিয়ে বলতেছে, মা দুনিয়ার বুকে এই রাজ্যের প্রেসিডেন্টের খবর কি তুমি জানো? এই রাজ্যের প্রেসিডেন্টের খবর কি তুমি জানো? এবার ডাক দিয়ে বলতেছে, মা বলতেছেন, বিটি রে এই রাজ্যের প্রেসিডেন্টের নাম কি? ওই মেয়েটি ডাক দিয়ে বলছেন, প্রেসিডেন্টের নাম হযরতে ওমর। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। ও মা তুমি কি জানো মা, এই উমারের রাজ্যে কোরআনের আইন চলে গো মা। ও মা এই রাজ্যে কোরআনের আইন চলে গো মা। উমারের রাজ্যে কোরআনের শাসন চলে গো মা। ও মা এই দুধের ভিতর যদি পানি মিশায়া দেই, দুনিয়ার উমার যদি জানতে পারে তাহলে কিন্তু আমাদের দুনিয়ার বুকে ক্ষমা করবে না। মা ডাক দিয়ে বলতেছে, বিটি ফাতেমা, ও বিটি ফাতেমা, রাতের বেলাতে উমর ফারুক কোথা থেকে আসবে? উমর ফারুক খবর জানবে না। দুধের ভিতরে এক পেয়ালা পানি তুমি মিশাও মা, রোজানি দিতে গেলে দুধ জীবনে কম হয়ে যাবে। মেয়েটি বলতেছে, মা আমি যদি দুনিয়ার বুকে যদি দুধের ভিতর পানি মিশাই, ও মা দুনিয়ার কোন মানুষ ওমর যদি দুনিয়ার বুকে যদি না দেখে, ওই আল্লাহ কি আসমান থেকে মা তাকায়া দেখবে না? জোরে জোরে কোন সুবহানাল্লাহ। লা ইলাহা ওয়া ছাইরে দেই নাকি? এত কথা হইলে তো সমস্যা। লা ইলাহা লা ইলাহা